নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্যে। তো আজকের আলোচ্য বিষয় কি? তো মূল আলোচ্য বিষয়ে আলোচনা করার আগে আমরা একটু অন্যরকম কথা বলি। অন্যরকম আবার কী রকম? ফোন করছে আমার আত্মীয়র সিএতে আবেদন করতে হবে, তার অমুক কাগজ আছে, তমুক কাগজ আছে, হেনা আছে, তেনা আছে, অনেক কিছুই আছে। ঠিক আছে, করে দেব, অসুবিধা নেই, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার দেখা যাচ্ছে সেই ভদ্রলোক যখন সিএ করার জন্যে কাউকে নিয়ে আসছে, হয় সে তার দিদি বা তার মা বা তার বাবা, অর্থাৎ তার মা বাবার জন্যে সিএতে আবেদন করবে। ছেলে প্রচণ্ড লজ্জা পাচ্ছে বলতে। এমন অনেকে আছেন, তারা বলছেন, যদি তার কাছে জিজ্ঞাসা করা হয় আপনি সিএ করতে এসছেন, তো আপনার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল, ঠিকানাটা, অ্যাড্রেসটা বলুন। তখন সে বলছে, দেখুন আমি সেই কবে ছোটোবেলায় মা বাবার কোলে আমি এসেছিলাম, তখন আমার 1.5 বছর বয়স, কেউ বলছে 2 বছর বয়স। ওদেশে কোথায় কি আমি কিছুই জানি না। মানে তার মা বাবার কাছেও কোনো দিন সে শুনেও নি যে তার মা বা বাবা বাংলাদেশের কোন জেলায় বসবাস করত, কি গ্রাম ছিল, তা সেখানে তাদের কোনো জ্ঞাতি গোষ্ঠী আছে কি না, তাদের কিঞ্চিত পরিমাণে বাস্তবিকটাটুকু আছে কি না, সে কোনো দিনও শুনিনি। অথচ যাচাই বাছাই করতে করতে একটা মুহূর্তে দেখা যাচ্ছে যে ওই ভদ্রলোক এসেছে হয়তো কেউ 2002 সাল, 3 সাল, 5 সাল, 6 সাল। তার মানে সে নিজে যে বাংলাদেশে ছিল সেই কথাটা বলতে একটু সংকোচ বোধ মনে করছে, নিজেকে খুব ছোট মনে করছে বা নিজে খুব লজ্জিত হচ্ছে। অথচ এখানে বাংলাদেশি বাঙাল, আঙাল, কাঙাল এই সমস্ত কথা শুনেও সুরের মতো মাথা নিচু করে, ঘাড় নিচু করে দৌড়ায় বেড়ায় এখান থেকে ওখানে। তারপরেও ন্যূনতম লজ্জাবোধটুকু নেই যে মানুষ তার জন্মস্থান সে কথা কী করে ভুলে যায়। একটা মানুষ এখানে জন্মগ্রহণ করে সে আমেরিকা, লন্ডন, সে কানাডা, বিভিন্ন কান্ট্রিতে যেতে পারে, থাকতে পারে, তার মানে সে যে ভারতবর্ষের কথা ভুলে যাবে বা বাংলাদেশের কথা ভুলে যাবে, এই রকম হয় না। কবির ভাষায় স্বদেশের উপর নাহি যার মন, কি বলে মানুষ তার পশু সেই জন। আমরা লেখাপড়া শিখে বা কোনো কিছুর পরিস্থিতিতে আমরা নিজেদের জন্মভূমি, নিজেদের জন্মক্ষেত্র এগুলো রেখে আমরা অন্য কোনো জায়গায় আসতেই পারি, থাকতেই পারি। তার মানে নিজের জন্মভূমি যেখানে জন্ম হলো সেই সমস্ত জায়গার কথাও ভুলে যাব? এটা হয় কখনো? তো সেই সমস্ত মানুষ যারা বলেন যে আমার এক আত্মীয়ের জন্য বলছি, আমার দুঃসম্পর্কের আত্মীয় আমাদের এখানে থাকতো, এই ধরনের কথা বলে আমাকে কেউ ফোন করবেন না। যদি আপনার নিজের অথবা নিজের মা, বাবা, কাকা বা নিজের নিকটতম আত্মীয় এরকম কারো কথা শুনতে চান, ফোন করবেন। তাহলে এই ধরনের এই ভাওবাজি আর ভাওতাবাজি, ওভার স্মার্ট, বিশাল বড় শিক্ষিত, আমি জানি না কোথায় আমাদের বাংলাদেশে কি ছিল, শুনিনি কখনো, মা বাবার মুখেও কোনো দিন শুনিনি বাংলাদেশে কোথায় কী ছিল। ভাবখানা এইরকম, বাংলা ভাষা বলতে গেলেও তার মুখটুক যেন কেমন একটু এইরকম হয়ে যাচ্ছে। সে 10খানা বাংলার ভাষার মধ্যে সে 20খানা ইংলিশ ঝাড়া শুরু করে। আপনি ইংলিশ বলুন, কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ওই আধা বাংলা আধা ইংলিশ এই সমস্ত ভাষা নিয়ে আমাদের সাথে কথা বলতে আসবেন না।
অত ওভার স্মার্ট, অত বড় শিক্ষিত, ও সমস্ত আমরা ফুসিনি। এইটা হচ্ছে মাথায় রাখবেন। আর যারা বলবেন যে না না আমি কিছুই জানি না, বাংলাদেশে কোথায় কী ছিল, একদম মনের ভুলেও ফোন করবেন না, এটা কিন্তু বলে দিলাম। তো যাই হোক, এই সমস্ত কথাগুলো প্রতিনিয়তই শুনছি, মাথাটা গরম হয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে একটা, আমরা অনেকে ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেটা কেমন? আমাদের বলেছে ওটা করে তোদের কি হবে, ও করলে তোদের কোনো লাভ নেই, এটা করা যাবে না। যে সমস্ত মানুষগুলো বলেছিল তাদের কথা শুনে আমরা কিঞ্চিত সময় ঘুমিয়েছিলাম। এখন আমাদের মানুষগুলো জেগেছে, তারা বুঝতে শিখেছে, তারা বুঝছে আমাদের উদ্বাস্তুদের জন্য এখানে বসবাস করতে হবে। করতে গেলে শক্তপোক্ত ডকুমেন্টস লাগবে, তা নাহলে আমরা এখানে থাকতে পারবো না। দেখুন, ভালো করে বুঝুন, আমরা এখানে আসার পর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি কাগজ তৈরি করেছি। তাহলে কেন আপনারা আধার কার্ডটা করে ভোটার কার্ডটা করতে গেলেন, বা আধার কার্ড ভোটার কার্ড হয়ে গেল প্যান কার্ডটা কেন করতে গেলেন? একটা করে বসে থাকতেন যে না আমার একটা কার্ড আছে, আমি এটাতেই নাগরিক। আমার বক্তব্য হচ্ছে আপনি এই এতগুলো যা আপনার জোগাড় করেছেন, মনে করবেন যদি আপনি পূর্ববঙ্গ থেকে এসে থাকেন, যদি আপনি উদ্বাস্তু হয়ে থাকেন, আপনি যত কাগজপত্র আজকের দিন পর্যন্ত জোগাড় করেছেন সবগুলো কিন্তু জঞ্জাল, একজন জঞ্জাল। আপনি যখন সিএএ এর মাধ্যমে নাগরিকত্বর কার্ডটা পাবেন, আপনার এই নাগরিকত্বর কার্ডের ছয় পরশপাথরের মতো ওগুলো আপনার সোনা হয়ে যাবে। নাগরিকত্ব কার্ডের ছোঁয়া ফেলে আপনি যে জঞ্জালগুলো করেছেন টাকা পয়সা দিয়ে, নাগরিকত্বর কার্ড অর্থাৎ পরশপাথর, এই পরশপাথরের ছয় আপনাদের বা আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো সোনায় রূপান্তরিত হবে এবং মূল্যবান নথি হিসাবে বিবেচ্য হবে সারা ভারতবর্ষে। এটাই হচ্ছে মূল বক্তব্য। কেন এত কাগজ করতে পেরেছি? এই কাগজটা করতে আমাদের সমস্যা কোথায় সমস্যা? ওইখানে যে আমি বাংলাদেশি প্রমাণ বা বাংলাদেশি স্বীকার করা হয়ে যাচ্ছে। তা আপনি কোন দেশীয় হলে আপনার মান সম্মানটা বড় করে বাঁচে? ভারতবাসী হবেন, মান সম্মান বড় করে বাঁচাবেন? তাহলে সিএতে আবেদন করুন, করে নাগরিকত্বর কার্ডটা পান, তাহলে আপনার মান সম্মান বেঁচে যাবে, আপনি ভারতবাসী হয়ে যাবেন, নাগরিকত্ব পেয়ে যাবেন। এটাই হচ্ছে মূল কথা। আপনি নিজেকে মুখ লুকিয়ে বাংলাদেশি লোক যেখানে আপনাকে বলে, আপনি তর্ক করেন, গুতগুতি করেন, ঠেলাঠেলি করেন, প্রমাণ করতে পারেন না যে আপনি হচ্ছে বাংলাদেশি না, আপনি ভারতীয়, সেটাও প্রমাণ করতে পারেন না। সেটা প্রমাণ করতে গেলে আপনার প্রয়োজন সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব কার্ড। এই ছাড়া আর কোনো পথ আমাদের খোলা নেই। তো এখন আমি বলবো, যে সমস্ত বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত সিএএতে আবেদন করনি, তোমরা অতি শীঘ্রই সিএএতে আবেদন করবে। কারণ আপনারা কিছু রাজনৈতিক দলের নেতা, রাজনৈতিক ব্যবসায়ী, চাটুকারিতা লোকজন বা পাড়ার দাদা মস্তান গুন্ড, তাদের ভয়ে বা তাদের কথায় বিশ্বাস করে তোমরা সিএতে আবেদন না করে আজকে এসআইআর এর মাধ্যমে যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল, ঠিক আগামী দিনে এনপিআরে আমরা ধরা খেয়ে যাব এবং পরবর্তীকালে এনআরসি যখন হবে তখন আমাদের কিন্তু
আরও সমস্যায় পড়তে হবে। সিরিয়াস সংক্রান্তি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আরও দেখতে পাচ্ছি পূর্ব আকাশে সিঁদুরের মেঘ। আমরা এই এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে। এখন যদি আমরা সিঁদুরে মেঘ দেখে গলের গরুর মতো ভয় না পাই, তাহলে কিন্তু আমরা বড়ই বিপদে পড়ব। আপনারা খেয়াল করবেন, গল ঘর পুড়ে গেলে সেই গল থেকে যদি কোনো গরু একবার বেঁচে যায়, সূর্য অস্ত গেলে পূর্ব পশ্চিম আকাশে ওই সিঁদুরে মেঘ দেখলেও দেখবেন মাঠ থেকে গরু ভয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে। সিঁদুরে মেঘ দেখে ভাবে যে এই বুঝি আবার ওখানে আগুন লেগেছে। আপনারা এসআইআর দেখে যদি এখনো বুঝতে না পারেন যে পরবর্তীকালে পূর্বাভাসটা কি হচ্ছে, তাহলে কিন্তু খুব 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 ভুল করবেন। তাই বলবো, আপনারা যারা শহর বন্দর গ্রাম গঞ্জে প্রতিনিয়ত আমার এই বক্তব্য শোনো, প্রত্যেককেই যদি উদ্বাস্তু হয়ে থাকো, সিএতে আবেদন করো। আমি আপনাদের সামনে ভিডিও আর বেশি বড় করছি না, করে আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাচ্ছি না। পশ্চিমবঙ্গর ভিতরে যে কোনো জেলা থেকে তোমরা যদি সিএতে আবেদন করতে চাও, আমাকে ফোন করবে, আমি তোমাদের আবেদন করে দেব, নির্ভুলভাবে করে দেব। আমার ফোন নাম্বার 9804682324। তাছাড়া ভারতবর্ষের যে কোনো প্রদেশে আপনারা থাকেন, যে কোনো রাজ্যে থাকেন, আমাদের উদ্বাস্তু মানুষ আমার এই বক্তব্য যদি শুনতে পেয়ে থাকেন, যোগাযোগ করবেন। অবশ্যই সিএ এর মাধ্যমে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায় আমি আপনাদের বুঝিয়ে বলবো। প্রয়োজনে আমি আপনাদের নাগরিকত্ব পাওয়ার জন্যে অ্যাপ্লিকেশনও করে দেব। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত মানুষ আমার এই বক্তব্য নতুন দেখছো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা প্রত্যেক দিন দেখো, শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। আর পরিশেষে বলবো, আমার সকল ভাই বন্ধু সবার জন্য আমার রইল প্রাণ ঢালা ভালোবাসা। বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রণাম।